ভগ্নাংশের গুণ ও বর্গ বিসিএস থেকে শুরু করে শিক্ষক নিবন্ধন পর্যন্ত মাঝে মধ্যেই এসে থাকে। আর এইটা পরীক্ষার হলে ক্যালকুলেটর স্যার আমরা চোখের দেখাতেই নিমিষেই খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারি একটা জাদুঘরি টেকনিকের মাধ্যমে। তাহলে চলুন আমরা এই 4টা প্র্যাকটিস দেখি যেগুলি বিগত সালগুলিতে পরীক্ষায় এসেছিল। সো আমরা এই 4টা যদি দেখি আশা করি আপনি সবগুলি পারবেন। তো এই জায়গাতে 0.4 ইন্টু 0.1 ইন্টু 1.2 3টা ডিজিট দেওয়া আছে এবং এইটার অ্যান্সার কত। তো যেহেতু এই জায়গাতে ভগ্নাংশ দেওয়া আছে, জাস্ট আমরা এটা সিম্পলি গুণ করব। তো আমরা মনে করব এই জায়গাতে কোনো ধরনের ভগ্নাংশ বা ফ্র্যাকশনাল সাইন নাই। তাইলে কি আছে, এদিকে 4 আছে, এদিকে 1 আছে, এদিকে 12 আছে, তাই না? সো 1.2কে আমরা যদি এই পয়েন্টটা না থাকে তাহলে আমাদের 12 হয়। এই জায়গাতে তো 01 মানে 1, 04 মানে 0। জাস্ট 3টাকে আপনি সিম্পলি গুণ দেন, 4 অক্ষে 4 আর 4 বারং 48। তাহলে আমাদের কত হইলো? 48 হইলো। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে পয়েন্টটা কই হবে, এইটার ক্ষেত্রে মেইন সূত্র কি খেয়াল করেন যে দশমিকের পরে কয় ঘর আছে। এই জায়গাতে একটা ঘর, এই জায়গায় একটা ঘর, এই জায়গাতে একটা ঘর, অর্থাৎ দশমিকের পরে টোটাল 3টা ঘর আছে। তার মানে দশমিকের পরে 3 ঘর হবে। অলরেডি আমরা 2টা ঘর পাইয়ে রয়েছি। এবার এই জায়গাতে আমাদের হবে একটা 0, অর্থাৎ 0.048। এটা হচ্ছে অ্যান্সার। ইজি, সিম্পল। একইভাবে এইটা খেয়াল করেন, এইটা আসছিল শিক্ষক নিবন্ধন 8-এ। ওকে, সো এই প্রবলেমটা জাস্ট খেয়াল করেন, 0.1, 0.05, 0.02। এইবার এইটার অ্যান্সার কত হবে? জাস্ট সিম্পলি 1 আছে, 5 আছে, 2 আছে। তাইলে 5 একে 5, 5 দুগুণে 10। এখন প্রশ্ন হচ্ছে পয়েন্ট কই হবে, ফ্লোটিং পয়েন্ট কই হবে, বা ভগ্নাংশের এই ফোঁটাটা কই হবে। তো এই জায়গায় খেয়াল করেন, দশমিকের পরে একটা ঘর, 2টা ঘর, আবার 2টা ঘর আছে। তার মানে 1 আর 2, 3, 4, 5টা ঘর হইল। অর্থাৎ দশমিকের পরে 5 ঘর, অলরেডি 2টা আছে, 1টা 2টা 3টা শূন্য দিয়ে দিলাম। সুতরাং 0.00010 এটা হচ্ছে অ্যান্সার। এটাকে আমরা এইভাবে লিখতে পারি 0.000 আর 1, কারণ একদম লাস্টের জিরোগুলো কাউন্ট হয় না ভগ্নাংশের পরে। ওকে, সো এই 2টা পারলে আশা করি আপনি এইটাও পারবেন। এই জায়গায় ছোট্ট একটা বিষয় বলি, এই প্রবলেমটা আসছে প্রাইমারি শিক্ষক নিবন্ধন 12-তে। তো যদি বর্গমূল দেওয়া থাকে তাহলে আপনি কি করবেন? তো যদি বর্গ দেওয়া থাকে তাইলে আপনি যেই কাজটা করবেন, জাস্ট এই অ্যান্সারটাকে আপনি বর্গ করে দিবেন। এই অ্যান্সারটাকে আপনি বর্গ করে দেবেন এবং দশমিকের পরে ফার্স্টে যতগুলি শূন্য থাকবে এই শূন্যগুলিকে আপনি ডবল করে দিবেন। দ্যাটস ইট। তাইলে কি হইল দেখেন, এই জায়গাতে একটা পয়েন্ট ছিল, আমরা যা 0 পয়েন্ট এই হচ্ছে পয়েন্ট দিলাম। এই 5 5 25, এই হচ্ছে লিখলাম 25। এইবার এইটার আগে শূন্য আছে কয়টা? 2টা, আমরা ডবল করে দিলাম, এই হয়ে গেল আমাদের 4টা। সুতরাং এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার এই জায়গায় চলে আসেন, 0.1 ইন্টু 1 স্কোয়ার, তাই না? সো ফার্স্টে এই 2টাকে আমরা ক্যালকুলেট করা লাগবে, এই 2টাকে আমরা ক্যালকুলেট করা লাগবে। এইটাও কিন্তু পরীক্ষায় আসছিল। তাইলে খেয়াল করেন, এবার এককে 1, আর এই জায়গাতে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? দশমিকের পরে শুধু একটা সংখ্যা আছে। এই জায়গায় কিন্তু শুধু 1, শুধু 1 মানে কি? এটা দশমিকের আগে আছে, অর্থাৎ দশমিকের পরে 0 আছে, তাই না? সো দশমিকের পরে যেহেতু শুধুমাত্র একটা 1, তার মানে দশমিকের পরে 1 নিজে একটা সংখ্যা, এর আগে কোনো ধরনের শূন্য হবে না। তাইলে এই হচ্ছে আমরা দিলাম স্কোয়ার। এইবার এইটার অ্যান্সার কি আসবে বলুন তো? এবার এটা একদম সিম্পল, জাস্ট আপনি কি লিখলেন, এই দশমিক দিলেন, 1-এর উপর স্কোয়ার দিলে 1 হয়ে গেল, কাজ শেষ। এর মানে এটা হচ্ছে আপনার অ্যান্সার। দ্যাটস ইট। তো আমরা কি বুঝলাম, ভগ্নাংশের গুণ বা বর্গ থেকে যদি আসে আমরা মাত্র 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারি। শিক্ষক নিবন্ধনের প্রস্তুতিগুলো যদি আপনি ঠিক এইরকম ইজিভাবে নিতে চান তাহলে সহজ স্কিল রয়েছে আপনার জন্য, যে আপনাকে একদম শুরু থেকে একদম বেসিক লেভেল থেকে শেষ পর্যন্ত প্রতিটি পদে পদে পার্সোনাল মেন্টরিংয়ের মাধ্যমে সাহায্য করে আপনার কোর্স শেষ করতে সহায়তা করবে। এবং আমরা এতটুকু বিশ্বাস রেখে বলতে পারি, কোনো একজন স্টুডেন্ট যদি আমাদের সাথে ক্লাস করে, ইভেন আমাদের কোর্সে ভর্তি হয়, তাহলে সে জাস্ট আমাদের কোর্সের ক্লাসগুলি দেখবে এবং ক্লাস শেষে বেশি না, মাত্র 1.5 থেকে 2 ঘন্টা প্রতিদিন সে আমাদের শিটগুলি কিংবা তার ব্যক্তিগত বইগুলো সে একটু স্টাডি করবে, ব্যাস সে 100% নিশ্চিত দিতে পারি সে প্রিলিমিনারিতে পাশ করবে ইনশাআল্লাহ। কোর্সে ভর্তি হতে এখনই নিচে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করুন কিংবা আমাদের ফেসবুক পেজে নক দিন।